নমস্কার সকলকে। আমার হাতের বাঁদিকে রয়েছে নিতিন সিংহানিয়া স্যারের 2026 WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল নতুন 10th দশম সংস্করণ বেঙ্গলি ভার্সন, এবং আমার ডান দিকে রয়েছে ছায়া প্রকাশনের WBCS চ্যালেঞ্জার ফর প্রিলিমিনারি এক্সামিনেশন নতুন 2026 এডিশন। এটার সাথে কিন্তু আরেকটি ভলিউম, মানে দুটো পার্ট মিলিয়ে হয়। তো এই দুটো বইয়ের মধ্যে যদি কেউ মনে করে আমি একটা বই কিনতে চাইছি, তাহলে কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার, কোন কোন বিষয়গুলো এই দুটো বইয়ের ক্ষেত্রে কমন আছে বা কমন নেই, মানে আলাদা রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তোমরা যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো বই যদি মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, নিচে দেখবে, স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টও করা থাকবে। তোমরা সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, কীরকম কী দাম পড়বে আমরা জানিয়ে দেবো। বইগুলো প্রসঙ্গে প্রথমে কয়েকটা কথা বলি, যেমন এটা দাম প্রসঙ্গে কথা বলে দেওয়া যাক। WBCS ম্যানুয়ালের দাম যদি আমরা বলি, এটা লেখা থাকে না বইয়ের মধ্যে, তোমরা জানো। বেঙ্গলি ভার্সনের দাম হয়েছে 1299, এমআরপির কথা বলছি। আর ছায়া প্রকাশনের এই বইটির দাম রয়েছে 1045। এই 1045 নতুন সংস্করণ ছায়া প্রকাশনের WBCS চ্যালেঞ্জার। আবারও বলছি, এটা দুটো ভলিউম নিয়ে একসাথে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন বিষয়গুলো মাথায় রাখবো। দুটো বই কিন্তু বেশ চওড়া মোটা বই, দুটো বই বেশ ভালো বই, মানে এমনটা প্রশ্ন হওয়া উচিত নয় যে কোন বইটা ভালো। ভালো বই দুটোই। এবার যে যার ক্ষেত্রে যে যে পরীক্ষার, সবসময় তো সবাই WBCS এর জন্য যে এই বইগুলো নিচ্ছে তা নয়। কেউ হয়তো পুলিশের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সেও ভাবছে আমি দুটো বইয়ের মধ্যে কোন বইটা নেব। কেউ হয়তো সাপোজ স্টাফ সিলেকশন কমিশন হোক, ঠিক আছে, বা আমাদের এখানকার স্কুল সার্ভিস কমিশন হোক, যে কোনো পরীক্ষার জন্য হোক, পরবর্তীকালে হয়তো মিসেলিনিয়াস ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষার জন্য, মানে অ্যাপার্ট ফ্রম WBCS, কেউ যদি মনে করে যে আমি এই বইগুলোর মধ্যে কোন বইটা নিতে চাই, তারও কিন্তু একই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে। এই দুটো বই হচ্ছে জেনারেল স্টাডিজ বা বলতে পারো কোট আনকোট জিকে বই, ঠিক আছে। দুটো বইয়ের মধ্যে আমরা যদি দেখি যেগুলো সাবজেক্ট রয়েছে, মানে আমরা যদি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো, এইগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে আমার মতে আমি একটা শব্দ এখানে বারবার উল্লেখ করব, তুলনামূলকভাবে, ঠিক আছে। মানে এই দুটো বইয়ের মধ্যে তুলনামূলকভাবে আমি ছায়া প্রকাশনের WBCS চ্যালেঞ্জারের সাবজেক্টগুলোর প্রেজেন্টেশন একটু বেটার দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ঠিক আছে। আমি এখানে একটা কিছু উল্লেখ করে দিই, এই দুটো বই কিন্তু আলাদা আলাদা আমার ভিডিও করা আছে, মানে কারো মনে হতে পারে আমি আলাদা করে রিভিউ দেখতে চাই। WBCS ম্যানুয়ালে যদি মনে করো রিভিউ দেখবে, আমি এখানে স্ক্রিনে থাম্বনেল দিয়ে দিচ্ছি, ইউটিউবে সার্চ করবে, আমার এই ভিডিওটা করা আছে অলরেডি, মানে পুরো একটা বড় ভিডিও রয়েছে ইনফ্যাক্ট, তোমরা সেটা দেখেও একটা ধারণা পেতে পারো। আর রিসেন্টলি আমি ছায়া প্রকাশনের WBCS চ্যালেঞ্জারের ভিডিও করেছি, সেটার থাম্বনেল আমি এখানে দেখে দিচ্ছি। সেই ভিডিওটা বেশ বড় ভিডিওর মধ্যেই পড়ে, সেটা দেখলেও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে এই বইটা কেমন কি একটা ধারণা তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা হচ্ছে একটা তুলনামূলক আইডিয়া। তোমাদের কাছ থেকে অনেক কমেন্ট পাই যে দুটো বইয়ের মধ্যে কোন বইটা নেবো, সেই জন্য ভাবলাম একটা তুলনামূলক করি। তো যেটা দিয়ে শুরু করছিলাম, যে বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর প্রেজেন্টেশন যদি আমি দেখি বা তথ্যের গোছানো জায়গাটা যদি দেখি, আমার মনে হয়েছে ছায়া প্রকাশনের WBCS প্রিলিমিনারি চ্যালেঞ্জার এই বইতে কিন্তু ব্যাপারটা অনেক বেশি গোছানো, বা অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে তথ্য বেশিও মনে হয়েছে। এটা এক নম্বর। হ্যাভিং সেড দ্যাট, এটা বলেই আমি বলবো, দুটি এরকম অধ্যায় রয়েছে যেই দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু ছায়া প্রকাশনের বইতে নেই কিন্তু ম্যানুয়ালে আছে। যেমন আমরা যদি প্রথমে একটা অধ্যায় এরকম দেখি, যে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা নেই বলা ভুল, ছায়া প্রকাশনের এই সেকেন্ড ভলিউমে কারেন্ট অ্যাফেয়ার্সের খানিকটা অংশ আছে অবশ্যই। WBCS ম্যানুয়ালে যেভাবে এটা ডিটেলে দেওয়া রয়েছে, এটা অবশ্যই কিন্তু আমরা ছায়া প্রকাশনের থেকে অনেকটা বেটার হবে এখানে পাচ্ছি। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, যদি আমি পার্টিকুলারভাবে দেখি, ওয়েস্ট বেঙ্গলে আর্ট অ্যান্ড কালচার নিয়ে একটা চ্যাপ্টার হয়, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের পরেই। এই যে পশ্চিমবঙ্গের ঐতিহ্য তোমরা এখানে দেখতে হবে, দেখিয়ে দিই তোমাদেরকে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতি বলে একটা চ্যাপ্টার, এটা ম্যানুয়ালের খুব পুরনো এডিশনে তোমরা পাবে না, রিসেন্ট কিছু এডিশনে আসছে। এরকম কোনো অধ্যায়, মানে আর্ট অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত কোনো বিষয় কিন্তু ছায়া প্রকাশনী বইতে তোমরা পাবে না। আর শেষ একটা অংশ আমি এখানে উল্লেখ করবো, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকের বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো বিষয় থাকা উচিত যে কোনো জিকে বইতে, সামহাও সেটা ছায়া প্রকাশনী বইতে কিন্তু সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু ম্যানুয়াল বইতে রয়েছে। আবার যেমনটা বলছিলাম, যে বিভিন্ন সাবজেক্ট যেমন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ছায়া প্রকাশনীর চ্যালেঞ্জারে, WBCS চ্যালেঞ্জারে, তেমনি একই সঙ্গে ম্যাথ এবং রিজনিং, অর্থাৎ ম্যাথ আর জিআই রিজনিং এর যে অংশটা, অর্থাৎ এই যে ম্যাথ
এবং জিআই রিজনিংয়ের যে অংশটা যতটা সুন্দর করে ছায়া প্রকাশনী চ্যালেঞ্জারে দেওয়া আছে সেই অর্থে কিন্তু ম্যানুয়ালে সেটা নেই। ম্যানুয়ালে কিছু প্রিভিয়াস ইয়ার্স আকারে রয়েছে, মানে আমরা যদি এখানে দেখি কিছু প্রিভিয়াস ইয়ার্স আকারে কিছু অঙ্ক সমাধান আকারে কিন্তু ম্যানুয়ালে তুমি দেখতে পাবে, কিন্তু যতটা ডিটেলে আমি ছায়া প্রকাশনীর বইতে দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু ম্যানুয়ালে তুমি পাবে না। আর একটা বিষয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, দুটো বইতেই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স আছে, কিন্তু ছায়া প্রকাশনীর বইতে বিভিন্ন অধ্যায়ের শেষে যেভাবে প্রিভিয়াস ইয়ার্সগুলোকে দেওয়া রয়েছে, রিসেন্ট প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে, যেখানে ডাব্লিউবিসিএসেরই প্রিলিমসে 25 বছর আর মেন্সে 5 বছর আলাদা করতে রয়েছে বিভিন্ন মানে সাবজেক্টের শেষে। আর পরের পার্টটা যদি যাই, একদম 13 সাল থেকে 23 সাল অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরকম ডিটেলে কিন্তু ম্যানুয়ালে নেই। ম্যানুয়ালও তোমরা দেখবে বিভিন্ন সাবজেক্টের শেষে প্রিভিয়াস ইয়ার্স আছে, মানে আমি যদি একটা সাবজেক্ট শেষ করি তার শেষে কিন্তু আমি বিগত বছরের প্রশ্নোত্তর, যেমন ইতিহাসের ক্ষেত্রে দেখছি বিগত বছরের প্রশ্নোত্তর কিন্তু আমি এখানে পাবো না তা না, পাবো, কিন্তু যেই পরিমাণ ডিটেলে আমি ছায়া প্রকাশনের বইতে পাবো, মানে ছায়া প্রকাশনের ধরো একটা বইতে আমি ইতিহাসের কথা শেষ করলাম, যে যেই পরিমাণ ডিটেল আমি এখানে পাচ্ছি বা যেই পরিমাণ সংখ্যায় আমি প্রিভিয়াস ইয়ার্স পাচ্ছি সেই পরিমাণ সংখ্যায় প্লাস এটাকে ইনক্লুড করে যেমনটা দেখালাম ম্যানুয়ালে নেই। ঠিক আছে, আর একটা শেষ অংশ যেটা বলবো, এই বইতে অর্থাৎ ডাব্লিউবিসিএস ম্যানুয়ালে দুটো মক টেস্ট আছে, মানে দুটো তুমি প্র্যাকটিস সেট পাচ্ছ, যেখানে ছায়া প্রকাশনের বইতে এই সেকেন্ড পার্টটাই দেখবে 10টা প্রিলিমসে কিন্তু মক টেস্ট রয়েছে। তো এইগুলো হচ্ছে বেসিক পার্থক্য যেগুলো তোমাদের মাথায় রাখা দরকার এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নির্বাচন করার ক্ষেত্রে। এবার এই দুটো বই আমরা একটু সামান্য দেখে নেব, যে আমরা এই ভিডিওতে আমি উল্লেখ করেছি যে দুটো বইয়ের আলাদা আলাদা কিন্তু আমার রিভিউ করাই আছে, তাই স্বাভাবিকভাবে এই ভিডিওতে আমি নতুন করে আবার পুরো বইটাই তোমাদের দেখাতে যাব না, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, ইতিমধ্যে আমি থাম্বনেল দেখালাম একটু আগে। তাও একটা বেসিক আইডিয়ার জন্য দুটো বই আমরা খানিকটা দেখে নিই। প্রথমে আমরা ছায়া প্রকাশনের বইটা দিয়ে শুরু করছি। তো যেমনটা এতক্ষণ বলে আসছি যে দুটো ভলিউম নিয়ে এই বইটা কিন্তু একসঙ্গে পাওয়া যায়, এরকম তোমাদের সাইজ হবে, এবং এই বইটা তোমরা যখন কিনতে যাবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে একটা ট্রান্সপারেন্ট কভার দিয়ে একসঙ্গে থাকছে, ফলে তুমি কিন্তু সেটা খুলে দেখতেও পাবে না। তাই রিভিউ ভিডিওগুলো দেখা থাকলে তোমার আইডিয়া থাকবে যে ভেতরে কি রয়েছে। এটা হচ্ছে এই ছায়া প্রকাশনী চ্যালেঞ্জারের সব থেকে মোটা পার্ট, আর এটাই সব থেকে বড় থিওরি পার্ট। দাম প্রসঙ্গে ইতিমধ্যেই বলেছি, 1045 করা আছে, ওটা আমাদের কাছে সংগ্রহ করতে পারো তোমরা চাইলে, ইতিমধ্যে তোমরা অনেকেই সংগ্রহ করেছো। আমরা সরাসরি সূচিপত্রে চলে আসলাম। এবার সূচিপত্রের ক্ষেত্রে আমি খুব ডিটেলে তোমাদের কিছু বলবো না, তোমরা কিন্তু চাইলে 1080 করে দেখবে বা একটু জুম করলেও বুঝতে পারবে। যেমনটা আমি তোমাদের একটু কম্পারিজন করার সময় বলছিলাম যে এই বইতে যে সাবজেক্টগুলো যেইভাবে সুন্দর করে দেওয়া আছে সেটা তুলনামূলকভাবে কিন্তু অবশ্যই ম্যানুয়ালের থেকে বেটার আমার মনে হয়েছে। যেমন ইংলিশ কম্পোজিশনের ক্ষেত্রে অনেক অধ্যায় তোমরা দেখতে পাবে, বিভিন্ন অধ্যায় যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সিনোনিম অ্যান্টোনিম, এরকম বিভিন্ন বিষয় আছে। যখন এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে, যেমন ধরো এখানে উল্লেখ করা নেই কিন্তু যেখানে শেষ হবে সেখানে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নপত্র পাবো, এবং ইংরেজি ক্ষেত্রে ব্যাখ্যাও দেখলাম করা আছে, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় এখানে রয়েছে, যেখানে এটা শেষ হবে এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন লেখা আছে, এগুলো সব প্রিলিমসে, যে 22 পাশে সব সালগুলো দেওয়া আছে, বিভিন্ন বছরের প্রিলিমসের প্রশ্নপত্র রয়েছে। একই সাথে কিন্তু এই বইতে আমরা মেন্সের প্রশ্নপত্র 5 বছরে দেখতে পাবো, যেমনটা বইটার কভারে কিন্তু উল্লেখ করা আছে। আমি এটা পরপর তোমাদের এখন উল্টে উল্টে দেখাচ্ছি। এখানে হয়ে গেল, তারপরে হলো ব্যাখ্যা করা আছে। এই ব্যাখ্যাটা যদিও শুধু ইংরেজি ক্ষেত্রে আছে, বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা নেই, কিন্তু প্রশ্নপত্র আছে, আমি দেখাবো একটু পরে। তো ইংরেজি এরকম 15টা অধ্যায় হয়ে যাওয়ার পর পরবর্তী অংশ তোমরা এখানে দেখো, এটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই হিস্ট্রির মধ্যে এখানে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারতের শুরুর দিকের অংশটা এর মধ্যে 12টা অধ্যায়ের মধ্যে রয়েছে। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জাতীয়তাবাদী আন্দোলন যদি সেভাবে দেখি, আরও 11টা চ্যাপ্টার নিয়ে এখানে রয়েছে। ঠিক আছে, এটা ধরো একটু ঝলক তোমাদের দেখায়, এই যে হিস্ট্রি অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ, বিভিন্ন বিষয় এখানে সুন্দর করে ব্যাখ্যার আকারে বিভিন্ন ছকের, যেমন তোমরা ছায়া প্রকাশনী বইগুলোতে হয় সেইভাবেই রয়েছে। পেজ কোয়ালিটি বাইন্ডিং কিন্তু ছায়া প্রকাশনী বই বলো বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বলো দুটোর ক্ষেত্রেই ভালো, এই নিয়ে কোনো মানে তুলনা নেই আমার কাছে সেই অর্থে। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন চ্যাপ্টার সুন্দর করে দেওয়া রয়েছে, যেখানে এই চ্যাপ্টারটা শেষ হবে। চ্যাপ্টারের মধ্যেও বলি বিভিন্ন ক্ষেত্রে এটা এখন সোল অফ দ্য চ্যাপ্টারের জিস্ট বলতে পারো, সেটা কিন্তু দেওয়া থাকছে। এটা থ্রু আউট দ্য বুক আমরা কিন্তু দেখতে পাবো, পুরো বইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে রয়েছে। যেখানে ধরো এই অধ্যায়টা শেষ হলো, মধ্যেই বলছি না, মানে সাবজেক্ট ইটসেলফ হিস্ট্রির যে প্রথম অংশটা শেষ হচ্ছে, তারপর আমরা দেখব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স শুরু হলো, যে প্রিলিমসের প্রশ্ন এখান থেকে শুরু হলো। এই ক্ষেত্রে দেখবে মেন্সেরও প্রশ্নপত্র থাকবে, আমি সেই অংশটায় যাওয়ার চেষ্টা করছি। এই যে পরপর এরকম একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে, এই যে ডাব্লিউবিসিএস মেন্স, এবার এখান থেকে প্রশ্নপত্র শুরু হলো। কভারে দেওয়াই ছিল, এই যেখানে 23-এর একদম লেটেস্ট রয়েছে,
যে 25 বছর WBCS এক্সপিরিয়েন্স, 5 বছর WBCS মেন্স। এবার এখানে মেন্সের প্রশ্ন ইতিহাস সংক্রান্তই কিন্তু, যেটা এখানে শেষ হবে সেখানে এইভাবে আনসার কি দেওয়া থাকছে, এটা ইতিহাসে। তবে ন্যাশনাল মুভমেন্ট ইতিহাসে আর একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও এরকম সুন্দর করে ব্যাখ্যা করা আছে আর কি। ঠিক আছে, বিভিন্ন বিষয় ধরে ধরে সুন্দরভাবে রয়েছে। এটাও একরকম ভাবে যেখানে শেষ হবে এই যে প্রিলিমসের প্রশ্নপত্র, আর পরবর্তী অংশে মেন্সের প্রশ্নপত্র নিয়ে এই যে মেন্সের প্রশ্নপত্র শুরু হলো, আর শেষে হচ্ছে এই যে এখান থেকে আনসার কিগুলো দেওয়া রয়েছে। আমরা সূচিপত্রের দিকে আবার চলে আসছি। এবার আমি পরপর দেখাচ্ছি, একটা ধারণা দিলাম আর কি। এবার পরপর সূচিপত্র কমপ্লিট করে নিই। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাচ্ছ ভারতের সংবিধান নিয়ে রয়েছে এবং ইকোনমি রয়েছে, যেরকম প্রিলিমসে থাকে আর কি। এই দুটো তো একসঙ্গে থাকে। এখানে 17টা অধ্যায় রয়েছে ভারতের সংবিধান নিয়ে বা কনস্টিটিউশন নিয়ে, এবং ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে যদি দেখি এই পাতায় 6টা অধ্যায় দেখতে পাচ্ছ, আর পরের পাতায় টোটাল নিয়ে দেখলে 11টা অধ্যায় শেষ হচ্ছে। তারপর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেমনটা দেখলে এখানে 13টা অধ্যায় শুধু ভারতবর্ষের ভূগোলের উপর রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর একটা অংশ রয়েছে, ফিজিক্যাল জিওগ্রাফি একটা অংশ রয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু WBCS ম্যানুয়ালে অনেকটা ভাস্ট, অনেকটা ডিটেলে রয়েছে। ইনফ্যাক্ট যেমনটা আমি বললাম সেখানে আর্ট অ্যান্ড কালচার, ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার কিন্তু একটা অংশ রয়েছে, যেটা ছায়া প্রকাশের বইতে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর যেমন সায়েন্সের অংশ যাবে ফেরত আসি, ফিজিক্স বা পদার্থবিদ্যা প্রথমে এখানে রয়েছে 10টা অধ্যায়, তারপর কেমিস্ট্রি রয়েছে এখানে 14টা অধ্যায়, তোমরা দেখতে পাচ্ছি 14 চ্যাপ্টার্স। ঠিক আছে, তারপর এখানে বায়োলজি রয়েছে, এখানে 21টা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। আমি কোনো অধ্যায়ের নাম পড়ছি না, তোমরা আশা করি সবই দেখতে পাচ্ছ। কম্পিউটার আইটি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে, যেখানে কিন্তু 15টা চ্যাপ্টার আশা করি দেখতে পাচ্ছ, 15টা চ্যাপ্টার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে শেষ হচ্ছে। তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথমেটিক্স, এই পাতায় 12টা, সব মিলিয়ে যদি আমরা দেখি পরের পাতায় যদি চলে যায় 16টা চ্যাপ্টার অঙ্কের উপর রয়েছে, মেনলি অ্যারিথমেটিক, তার সাথে খানিকটা অ্যাডভান্স ম্যাথ থাকবে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 18টা চ্যাপ্টার দিয়ে এই প্রথম পার্ট ছায়া প্রকাশনী বইটার ক্ষেত্রে যদি বলি বা প্রথম ভলিউম বলতে পারি, তার কিন্তু সূচিপত্র শেষ হচ্ছে। ইতিমধ্যে যেমনটা আমি বলেছি এই যে অঙ্ক রিজনিং এর অংশগুলো কিন্তু ছায়া প্রকাশনী বইতে তুলনামূলকভাবে বেশ ভালো রয়েছে। এই পোশাকের দেখিয়ে দিই, আমরা ইতিহাস অবধি দেখেছিলাম। তো এবার এই যে সংবিধানের বা পলিটির ক্ষেত্রে এরকম বিভিন্ন অংশ সুন্দর করে রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্রিলিমস এবং মেন্সের WBCS এর ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে ইন্ডিয়ান ইকোনমির মধ্যে চলে এসেছি। তারপর এখানে চলে আসলাম জিওগ্রাফি, ভারতের ভূগোল আছে, বেশ কিছু ম্যাপ আছে, এটা অবশ্যই বেশ ভালো বিষয়। আবারও বলছি এই বইগুলো কিন্তু আলাদা করে রিভিউ করা আছে চ্যানেলে, রিভিউ ভিডিও দেখলে খুব ডিটেলে সব দেখতে পাবে। এটা জাস্ট এটা তুলনামূলক ভিডিও বলে আমি খানিকটা ওপর দেখাচ্ছি। ভারতের ভূগোল হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের ভূগোলের খানিকটা অংশ আমরা দেখতে পাবো, যেটা অবশ্যই ম্যানুয়ালে আরেকটু বেটার ভাবে রয়েছে, কিন্তু ম্যাপ এখানে বেশ সুন্দর রয়েছে, বড় বড় ম্যাপ রয়েছে ছায়া প্রকাশনের বইতে। তারপর ফিজিক্যাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি খানিকটা অংশ হয়ে যাওয়ার পর আমরা সায়েন্সের মধ্যে চলে আসছি। সায়েন্স অবশ্যই খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো, যেমন আমি ইতিমধ্যে বলেওছি যে থিওরি পোর্শনগুলো সবই কিন্তু ছায়া প্রকাশনের বইতে তুলনামূলকভাবে বেটার, তো সায়েন্স তার মধ্যেই আসে। তো নিঃসন্দেহে একাধিক অধ্যায় রয়েছে, গাণিতিকভাবে বিভিন্ন বিষয় রয়েছে, বেশ সুন্দর করে রয়েছে। ছায়া প্রকাশনের বইগুলোর ক্ষেত্রে তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বই হয়, টেক্সট বই যদি আমি বলি। ঠিক আছে, এটা তার একটা জিস্ট। তো টেক্সট বই যে পরিমাণ ইনফরমেশন থাকবে অবশ্যই একটা জিস্ট জিকে বা জেনারেল স্টাডিজের বইতে তার থেকে তুলনামূলক কম ইনফরমেশনই থাকবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এখানে কেমিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছি কেমিস্ট্রি হয়ে গেল, তবে এটা বায়োলজি, কোষের গঠন, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এরকম একাধিক অধ্যায় কিন্তু জীববিদ্যা সংক্রান্ত এখানে রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী সাবজেক্টের ক্ষেত্রে। জেনারেল সায়েন্স অংশটা হয়ে যাওয়ার পর এই যে কম্পিউটার আইটি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই অংশটাও কিন্তু তুলনামূলকভাবে WBCS এর প্রশ্ন কম আসে, কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর অঙ্ক, ম্যাথমেটিক্স। ঠিক আছে, তার মধ্যে চলে আসলাম অঙ্কের বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি পোর্শন আছে, বেশ কিছু অঙ্ক উদাহরণ সেগুলো সলভ করা আছে, মানে পুরোপুরি সমাধান করা আছে। তারপর কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন WBCS এর ক্ষেত্রে দেওয়া রয়েছে, উত্তরমালা আছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিছু ধারণা, প্রাথমিক ধারণা বা সূত্রাবলী, কিছু উদাহরণ যেগুলো সমাধান করা আছে, তারপর কিছু প্রিভিয়াস ইয়ার্স যেটা সমাধান আছে। এই বিষয়টাও কিন্তু অবশ্যই আমি আবারও যেমনটা বলবো,
ম্যানুয়ালের থেকে এখানে অনেক বেটার দেওয়া আছে। ম্যানুয়ালও প্রিভিয়াস ইয়ার্স আছে, কিন্তু এখানে তুলনামূলকভাবে যে অঙ্কের প্রেজেন্টেশনের সংখ্যা বলো বা যেভাবে সাজানো আছে বিভিন্ন প্রাথমিক ধারণা ইত্যাদি সবকিছু নিয়ে প্রিভিয়াস ইয়ার্স সমেত, সেটা কিন্তু বেশ ভালো ম্যানুয়ালের তুলনায়। তারপর আমরা একই জিনিস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এর ক্ষেত্রেও বলবো। এখানেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো যে একটা ধারণা দেওয়া আছে, তারপর উদাহরণ আছে, প্রিভিয়াস ইয়ার্স পুরোপুরি সমাধান করা আছে, ধারণা আছে, কিছু উদাহরণ আছে, প্রিভিয়াস ইয়ার্স সমাধান করা আছে। এইভাবে কিন্তু এই পার্টটাও সুন্দর করে রিজনিং এর ক্ষেত্রে জিআই এর ক্ষেত্রে একাধিক অধ্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ভলিউমটা এখানে শেষ হওয়ার পর আমাদের দ্বিতীয় ভলিউমে চলে যায় ছায়া প্রকাশনী বইটার ক্ষেত্রে। তো দ্বিতীয় ভলিউমে যেমনটা বললাম 13 সাল থেকে 23 সাল অব্দি, মানে 11 বছর বলা যেতে পারে, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে। কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এখানে এইভাবে আনসার কিটা দেওয়া আছে। এর মধ্যেই আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অংশ দেখতে পাবো। কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটা রয়েছে তার আগে আমি 23 সালের প্রশ্নটা বরং দেখিয়ে দিই, তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের অংশে আমরা যাচ্ছি। যে 20 সাল, কারণ এখন অব্দি 23 সাল অব্দি লাস্ট প্রিলিমস হয়েছে তোমরা জানো, 22 সাল, 23 সাল, ঠিক আছে। 23 সালে এটা প্রিলিমসের প্রশ্নপত্র, সেটা যদি আমরা দেখি যেখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অংশ আছে, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের, যেমনটা বললাম এই বিষয়টা তুলনামূলকভাবে কিন্তু ম্যানুয়ালে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল একটু বেটার রয়েছে, কিন্তু হ্যাঁ এখানেও রয়েছে যে সাম্প্রতিক প্রকাশিত বই, এরকম কারেন্ট ইভেন্টসের বিভিন্ন অংশ, র্যাঙ্কিং রিপোর্ট, এগুলো কিন্তু পুরস্কার সম্মান এইখানেও রয়েছে। এবং এখানেও কিন্তু এই অংশটা হয়ে যাওয়ার পরেই এই সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ রয়েছে, দেখো সব এমসিকিউ আকারে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ আনসার কি। তারপর 10টা প্র্যাকটিস সেট, ম্যানুয়ালে 2টো প্র্যাকটিস সেট ছিল, এখানে 10টা প্র্যাকটিস সেট রয়েছে প্রিলিমসের জন্য। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 200টা করে প্রশ্ন থাকবে, তারপর একটা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট, এবং তারপর প্র্যাকটিস সেট 2 ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে। উত্তরমালা দেখতে গেলে একদম শেষে, এই ভলিউম 2 এর শেষে যাবে, এখানে 10টা প্র্যাকটিস সেটের উত্তরমালা দেওয়া রয়েছে। এই ছিল হচ্ছে ছায়া প্রকাশনীর ডাব্লিউসিএস চ্যালেঞ্জার ফর প্রিলিমিনারি এক্সামিনেশনের 2টো ভলিউমের অংশ। এবার ডাব্লিউসিএস ম্যানুয়ালটা আমরা খানিকটা দেখে নিই। ডাব্লিউসিএস ম্যানুয়াল সম্পর্কে তোমরা ইতিমধ্যে জানো, এটা ইংরেজি ভার্সন, বেঙ্গলি ভার্সন হয়, 2টো ভার্সনই আলাদা আলাদা করে আমার চ্যানেল রিভিউ করা আছে। বেঙ্গলি ভার্সনে স্বাভাবিকভাবে রিভিউ তোমরা দেখতে পারো। এটা বেশ একটি মোটা বই, ঠিক আছে। এই বইটার দাম প্রসঙ্গে ইতিমধ্যে বলেছি, বেঙ্গলি ভার্সনের দাম মানে এমআরপি যদি দেখি আমরা 1299 টাকা দাম। এমআরপির ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে অবশ্যই তোমরা আমাদের কাছে ভালো দামে পেয়ে যাবে। আচ্ছা, এটার ক্ষেত্রে সূচিপত্রটা আমি প্রথমে একটু হালকা দেখিয়ে দিই, অনেকটা ডিটেল সূচিপত্র, যেমনটা বলছিলাম যে এখানে যে এই প্রথমের যে অংশটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা, এটা অবশ্যই ম্যানুয়ালে তুলনামূলকভাবে বেটার রয়েছে, ভালোভাবে রয়েছে। তবে ভারতের ইতিহাস, মধ্যযুগ, প্রাচীন যুগ, তার আগে দেখলাম জাতীয়তা আন্দোলন, এগুলো রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে, ঠিক আছে। আমি বলবো না যে খারাপভাবে রয়েছে, 2টো বই বেশ ভালো হবে, বাট একটু আমার মনে হয়েছে এই অংশগুলোতে ছায়া প্রকাশনী এগিয়ে আছে তাদের প্রেজেন্টেশনের জায়গা থেকে। প্রত্যেকটা শেষে যেমন বিগত বছর এখানেও যেমন দেওয়া আছে, ছায়া প্রকাশনের বইতে তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে। কিন্তু যে ভারতীয় কলা সংস্কৃতি, এটা তোমরা ছায়া প্রকাশনের বইতে পাবে না। এই অংশগুলো এখানে রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল ঐতিহ্য সংস্কৃতি, এই অংশগুলো ছায়া প্রকাশনের বইতে সেই অর্থে নেই, এটা তোমরা এখানে পাচ্ছ। তা ভারতীয় শাসন ব্যবস্থা, যেটা ইন্ডিয়ান পলিটির মধ্যে পড়ছো, এটা ভালো করে রয়েছে আর কি, এটা অবশ্য ছায়া প্রকাশনের বইতে ভালো রয়েছে। ভারতের অর্থনীতির ক্ষেত্রে বলতে পারি অর্থনীতি নিতিন সিংহানিয়া স্যারের নিজস্ব সাবজেক্ট, তো অর্থনীতি তোমরা যদি মনে করো এখান থেকে ভালো করে দেখতে পারো, যদিও ছায়া প্রকাশনের বইতে বেশ ভালো রয়েছে। ভারতের ভূগোল বেশ ভালো রয়েছে, ভূগোলের ক্ষেত্রেও বলবো ছায়া প্রকাশনের বইতে একটু বেটার মনে হয়েছে আমার, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল বা পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ডাব্লিউসিএস ম্যানুয়ালে বেটার রয়েছে। যেমন পশ্চিমবঙ্গ ভূগোল এখানে দেখতে পাচ্ছ, যে পশ্চিমবঙ্গ ভূগোলের অংশটা বলো বা পশ্চিমবঙ্গ প্রশাসনিক বিভাগ বলো, এগুলো কিন্তু অনেক ডিটেল এই বইতে রয়েছে, ঠিক আছে, মানে ম্যানুয়ালের কথা বলছি। তারপর সাধারণ বিজ্ঞান এখানে অনেক অধ্যায় রয়েছে, রসায়ন রয়েছে, ঠিক আছে। তারপর জীববিজ্ঞান রয়েছে, এই বইতে বেশ কিছু ক্ষেত্রে মেন্সের প্রশ্ন দেখতে পাবে, আর প্রিলিমসের প্রশ্ন সব ক্ষেত্রেই রয়েছে। বিজ্ঞান সম্মত প্রযুক্তিগত অগ্রগতি, ঠিক আছে, কম্পিউটার সচেতনতা, এরকম একাধিক অধ্যায় এখানে রয়েছে। পরিবেশ পরিচয় যে অংশটা, এটা যদি দেখি এটা এখানে অনেক বেটার রয়েছে ম্যানুয়ালে, ঠিক আছে। ছায়া প্রকাশনের বইয়ের তুলনা করলে এটা বেটার এখানে রয়েছে। ইংরেজি সংকলন, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, লজিক্যাল রিজনিং, সরকারি প্রকল্প, সাধারণ জ্ঞান, এই অংশগুলো যদি আমরা দেখি এটা কিন্তু ম্যানুয়ালে বেটার রয়েছে। আর শেষে 2টো মক টেস্ট। এবার আমরা সরাসরি চলে আসছি বইটার প্রেজেন্টেশন, কীভাবে বিষয়গুলো রয়েছে। প্রথমে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বইটা যেমনটা একটু আগে বলছিলাম, প্রেজেন্টেশন বলো, পেজ কোয়ালিটি, প্রিন্টিং বেশ ভালো, 2টো বইয়ের ক্ষেত্রেই ভালো। এই যে এখানে একাধিক বিষয় যেগুলো খুব ডিটেলে সুন্দর করে কিন্তু এই বইতে বেশি ভালো আমার মনে হয়েছে রয়েছে।
কারেন্ট ইভেন্টসে একাধিক বিষয় এখানে তোমরা লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, পুরস্কার, ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, বিভিন্ন মৌ বা চুক্তিগুলো দেখলাম। তারপর বিগত বছরে রয়েছে কিছু। এরপর চলে আসছে আবার ইতিহাসের ক্ষেত্রে। ঠিক আছে, ভারতের ইতিহাস, প্রাচীন যুগ মধ্যযুগে একসাথে। ঠিক আছে, প্রথমে প্রাচীন যুগের বিভিন্ন বিষয় রয়েছে, বেশ ভালো করেই রয়েছে আমি বলবো, কিন্তু আমার তুলনামূলকভাবে ছায়া প্রকাশনে বেটার মনে হয় এক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু ভালোভাবেই রয়েছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো বই সংগ্রহ করতে পারো। ঠিক আছে, গুপ্ত যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য, এরকম বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি। বিগত বছর প্রশ্নোত্তর রয়েছে, দেখতে পাচ্ছি 23 অব্দি করা আছে। তারপর মধ্যযুগ একই রকম ভাবে, তুগলক বংশ, লোদি বংশ, এগুলো সব রয়েছে। বিজয়নগর সাম্রাজ্য রয়েছে। ঠিক আছে, এখানে মোগল সাম্রাজ্য দেখতে পাচ্ছি, মুঘলস। তার বিগত বছর প্রশ্নোত্তর, ভারতের জাতীয় আন্দোলন, ঠিক আছে, ব্রিটিশদের কর্তৃত্ব স্থাপন রয়েছে, পশ্চিম ভারতের বিদ্রোহ সময় রয়েছে। ঠিক আছে, বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইস রয়েস, তাদের সম্পর্কে ডিটেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিখ্যাত চরমপন্থী নেতা সম, ঠিক আছে, চৌরি চৌরা ঘটনা, নেহরু রিপোর্টের ফলাফল, এরকম একাধিক বিষয় এখানে হয়ে যাচ্ছে। বিভিন্ন জনের উক্তি দেওয়া রয়েছে, বিভিন্ন পরিচিতিগুলো রয়েছে, পত্রপত্রিকায় উল্লেখ করা আছে ভালোভাবে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে শেষ হয়ে যাচ্ছে। ভারতের কলা ও সংস্কৃতি, যেটা এই বইটি বেশি ভালো রয়েছে, ছায়া কোশ্চেনের প্রতি বিশেষ তোমার লক্ষ্য করতে পারবে না এই বিষয়টা। অর্থাৎ আর্ট অ্যান্ড কালচার, ভারত বলো পশ্চিমবঙ্গ বলো, ডাব্লিউবিসিএস ম্যানুয়ালি ভালো রয়েছে, ইনফ্যাক্ট রয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন স্থাপত্য, মন্দির স্থাপত্য সেইভাবে রয়েছে। ঠিক আছে, সুন্দর করে দেওয়া। এই যে ইউনেস্কো দ্বারা ঘোষিত ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নিদর্শন সমূহ, বিভিন্ন বই, যেমন সাহিত্য সেইভাবে দেখতে গেলে ভারতের পুরস্কার ও সম্মানগুলো রয়েছে। বিগত যে প্রশ্ন রয়েছে, তবে একই রকম ভাবে একটা অধ্যায়, যেটা অন্য কোনো বইতে এখনো নেই, পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতি, সেটাও কিন্তু সুন্দর করে পশ্চিমবঙ্গের ওপর একটা আর্ট অ্যান্ড কালচারের ওপর এখানে দেওয়া রয়েছে। সঙ্গীত, বাংলা আধুনিক নাটক, ঠিক আছে, বিভিন্ন মেলা, এইভাবে তার বিভিন্ন যুগ ধরে, আধুনিক যুগ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহ। তারপর এখানে ইন্ডিয়ান পলিটি বা সংবিধান, তার বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, প্রস্তাবনা, বিভিন্ন আর্টিকেল ধরে ধরে রয়েছে। ঠিক আছে, যে সংসদ বা পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরকম বিভিন্ন বিষয়। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন হয়ে গেল। ভারতের অর্থনীতি, অর্থনীতি অবশ্যই নিতিন সিংহের আলাদা করে টেক্সট বই হয়, বাংলা ভার্সন হয়, ইংরেজি ভার্সন হয়, সেটা মার্কেটের সব থেকে বেটার বই অর্থনীতির ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে যে সেই বিষয়ে জিনিসটা আমরা দেখতে পাবো, নিঃসন্দেহে বেশ ভালো। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে, আরবিআই, বিভিন্ন ব্যাংকস গুলো, বিশেষ করে যেগুলো তোমার ডেভেলপমেন্ট ব্যাংকস, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার, ব্যাসেল নর্মস যেগুলো আমরা বলি, কেন্দ্রীয় বাজেট, ভারতের শিল্প, ফরেন এক্সচেঞ্জ সিস্টেম, এরকম। তারপর তারও প্রিভিয়াস কোশ্চেন হয়ে যাবে। ভারতের ভূগোলে আমরা চলে আসছি, গুরুত্বপূর্ণ তথ্য থেকে শুরু করে বিগত বছরের প্রশ্ন উত্তর সব এখানে থাকলো। এটা অনেকটা অন্যরকম ভাবে সাজানো, যেমন এর মধ্যে আর একটা অংশ দেখতে পাচ্ছি, জলবায়ু, ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফি, বেশ কিছু অংশ এখানে রয়েছে। তা ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোল, এবার ইকোনমিক জিওগ্রাফি, সবুজ বিপ্লব, ঠিক আছে, বন ও বন্যপ্রাণী, শক্তির উৎস। তারপর পশ্চিমবঙ্গের ভূগোলে আমরা চলে আসছি, এখানে ভূগোল পরিচিতি, ভূমিকা, নদ নদী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিল্প, উপজাতি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গ সংক্রান্ত। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, পশ্চিমবঙ্গের মানে প্রশাসনিক বিভাগ সমূহ, এটাও যেমন তোমরা ছায়া প্রকাশন পেতে পাবে না, খুব ডিটেলে বিভিন্ন জেলাগুলো ধরে ধরে সুন্দর করে রয়েছে, বাঁকুড়া জেলা, হাওড়া জেলা। তারপর বিজ্ঞানে চলে আসলাম, সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা প্রথমে রয়েছে ভৌত রাশি, নিউটনের গতিসূত্র, তরঙ্গ, ঠিক আছে, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, তেজস্ক্রিয়তা, এরকম গুরুত্বপূর্ণ আবিষ্কার ও তাদের আবিষ্কারক, প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর রসায়নে চলে আসলাম, কেমিস্ট্রি, পদার্থ এবং এর অবস্থা, বিভিন্ন কম্পাউন্ডস, সেগুলো এখানে দেওয়া রয়েছে, পরমাণু গঠন, আইসোটোপ, আইসোবার, তেজস্ক্রিয়তা রয়েছে, অ্যাসিড ক্ষার, লবণ রয়েছে, ধাতু অধাতু, ঠিক আছে, রাসায়নিক খাদ্য, এরকম বিভিন্ন বিষয় এখানে হয়ে গেল। জীবন বিজ্ঞানের মধ্যে চলে এসেছি, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা, জননতন্ত্র, বিভিন্ন রোগ, সালোক সংশ্লেষ,
তারপর এখানে তোমার প্রিভিয়াস ইয়ার্স হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছে বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিগত অগ্রগতি। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির অংশ। এখানে বিভিন্ন অংশ রয়েছে, সর্বশেষ বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত যেগুলো আপডেট সেগুলো রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তারপর কম্পিউটার সচেতনতা বা কম্পিউটার অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কম্পিউটার সংক্রান্ত কম্পিউটার নাম্বার সিস্টেম, অপারেটিং সিস্টেমস যেগুলো আছে MS DOS, অন্যান্য কিছু নেটওয়ার্কিং ডিভাইস সেগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্যটা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিছু মোবাইল সম্পর্কিত শর্তাবলী। প্রিভিয়াস কোশ্চেন্স, EVS বা পরিবেশ পরিচিতি দেখতে পাচ্ছি, বাস্তুবিদ্যা রয়েছে, ছবি সহ, এটা বেশ ভালো বিষয়। ঠিক আছে, বিভিন্ন করিডোরের নাম কোন কোন রাজ্যে রয়েছে, ভারতের জাতীয় উদ্যানের তালিকা উল্লেখ করা আছে, বিভিন্ন প্রকল্প দেখলাম আমরা, পরিবেশ দূষক, জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, এই যে 17টি যে লক্ষ্যমাত্রা সেটা দেওয়া রয়েছে, আন্তর্জাতিক পরিবেশ চুক্তি রয়েছে। ঠিক আছে, পরিবেশের বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে এই বইতে রয়েছে ম্যানুয়ালে তুলনামূলকভাবে। প্রিভিয়াস কোশ্চেন্স, যেহেতু পরিবেশ আমরা দেখতে গেলে মেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, WCS মেন্সের কথা যদি বলি, তবে ইংরেজি সংকলন দেখতে পাচ্ছি, সিনোনিম, স্যান্টোনিম, এরকম বিভিন্ন বিষয় কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াস উল্লেখ করা থাকবে পাশেই। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেমনটা তোমরা সূচিপত্রে দেখেছিলে, ইডিয়মস, প্রিপোজিশনস, বেসিক গ্রামার দেখতে পাচ্ছি, টেন্স, ভয়েস, এগুলো সব রয়েছে। তারপর আমরা অঙ্কের অংশে চলে এসেছি বা তোমার জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে চলে এসেছি, নাম্বারস রয়েছে, খানিকটা ধারণা রয়েছে এবং তারপরে বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো সলভ নেই, আনসারকে দেখতে পাবে। ঠিক আছে, এরকম বিভিন্ন চ্যাপ্টার, রেশিও এন্ড প্রপোর্শন, আমি সব চ্যাপ্টারের নাম পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ, অ্যালিগেশন, মিক্সচার, পাইপ অ্যান্ড সিস্টেম, এরকম একাধিক চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে, ক্লকস। তারপর লজিক্যাল রিজনিং এর অংশ এখানে চলে আসলাম, এখানে একই রকম আমরা প্রেজেন্টেশন দেখতে পাবো, কিছু প্রাথমিক ধারণা দেওয়া থাকবে। তারপর প্রিভিয়াস ইয়ার্স এখানে কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ থাকবে। ঠিক আছে, রক্তের সম্পর্ক, বিবৃতি, যুক্তিগুলো সব দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার্স এখানে শেষে উল্লেখ করা আছে। তারপর বিভিন্ন প্রকল্পগুলো, ভারত সরকারের প্রকল্প, রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, যেমন পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, এগুলো যেই পরিমাণ ডিটেলে এখানে আছে এটা কিন্তু ছায়া প্রকাশের মধ্যে তুমি দেখতে পাবে না, ম্যানুয়ালি ভালো করে দেওয়া রয়েছে। বিভিন্ন প্রকল্প, শিশু সাথী, ডিটেলে কোন সালে মানে এসছে, প্রকল্পটার উদ্দেশ্য কি, সুবিধা কি, সব সুন্দর করে। কর্মসাথী, আরো তো প্রকল্প বৃদ্ধি পেলে এবার, সেগুলো পরবর্তী নতুন বইতে অ্যাড হবে। ঠিক আছে, তারপর কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আছে ভারত সরকারের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প ধরা যায়। তারপর সাধারণ জ্ঞান, এই বিষয়টাও কিন্তু ম্যানুয়ালি ভালো দেওয়া রয়েছে, এটাও তোমরা ছায়া প্রকাশনের প্রতি দেখতে পাবে না। বিভিন্ন পুরস্কারগুলো সুন্দর করে, জাতীয় প্রতীক থেকে শুরু করে, যেটা স্ট্যাটিক জিকে আমরা বলি, দেশ, রাজধানী, মুদ্রা। ঠিক আছে, বিশ্বের প্রধান তৃণভূমি, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, বিভিন্ন সংস্থা তাদের সদর দপ্তর এখানে উল্লেখ করা ছিল, গুরুত্বপূর্ণ সম্মান তার ক্ষেত্র, বিভিন্ন গবেষণার ক্ষেত্র, বিশ্ব আন্তর্জাতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে উল্লেখ করবে, পৃথিবীর গুরুত্বপূর্ণ উপসাগর। ঠিক আছে, পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ অন্তরীপ, এরকম ভারতের প্রথম, বিশ্বের প্রথম, ক্রিকেটের ক্ষেত্রে হোক, শিক্ষার হার, জনগণনা 2011, বিভিন্ন ক্ষেত্রে, ভারতের প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, সেনাবাহিনীর ক্ষেত্রে। ঠিক আছে, বিভিন্ন দেশের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিভিন্ন দেশে জাতীয় ফুল, ফল, পশু, পাখি ইত্যাদি। এবং শেষে দুটো প্র্যাকটিসের, যেটা এখানে দুটো আছে, ছায়া প্রকাশনের বইতে 10টা আছে, আমরা যেটা দেখলাম। এখানে আমাদের বইটা শেষ হচ্ছে, আর বইটির শেষে বরাবর ম্যানুয়ালে যেটা হয়, যে একটা ম্যাপ থাকে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, সেটা কিন্তু এখানে রয়েছে অ্যাটাচ করে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো, আশা করি ভালো লেগে থাকবে। এই ভিডিওতে WBCS ম্যানুয়াল বেঙ্গলি ভার্সন নিতিন সিংহানিয়ার বইটি এবং ছায়া প্রকাশনী WBCS চ্যালেঞ্জার ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, দুটো বই হচ্ছে নতুন বই। এই দুটো একটা তুলনামূলক আলোচনা আমরা শুরুতে করেছি এবং একই সঙ্গে বোঝার চেষ্টা করেছি যে কোন বইতে কোন বিষয়গুলো কীভাবে রয়েছে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।